Hey, this is Imtiaz. Welcome to Cambodia, the countries of mafias. অনেক কষ্টে আপনার পার হয়ে আসি। কম্বোডিয়ান ইমিগ্রেশনটা আসলে বাংলাদেশিদের জন্য রিসেন্ট টাইমে খুব টাফ বলতে আপনার হচ্ছে সব ডকুমেন্ট এজ ইউজুয়ালি যেসব কান্ট্রিতে লাগে সবগুলোই হচ্ছে আপনার এখানে লাগে। হোটেল বুকিং, রিটার্ন টিকিট এগুলো তো নর্মালি লাগে, বাট তারপরেও এগুলো সব কিছু ওকে থাকলেও আপনি কম্বোডিয়ান ইমিগ্রেশন পার হতে পারবেন না, কারণ আপনার ফ্লাইট থেকে নামার পরে ডিরেক্ট ইমিগ্রেশনে আনবে না। ইমিগ্রেশনের আগে চেক আপ করবে, সেখানে আপনি কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এবং কোন ডকুমেন্টটা আপনার বেশি বেনিফিশিয়াল হবে কিংবা ম্যান্ডেটরি, সেটাই হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। রাইট নাও আমি কম্বোডিয়ার ন্যাশনাল ফনম পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনেই আছি, সবেমাত্র আমি ইমিগ্রেশনটা ক্লিয়ার করে আসছি। আর মোস্ট বেনিফিশিয়াল হচ্ছে আপনি যদি কম্বোডিয়াতে আসেন আপনার রিটার্ন ফ্লাইট থাকতে হবে, বাট তো সেক্ষেত্রেও আপনারে রিপোর্ট করে দিতে পারে। বাট যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি কাজে আসবে সেটা হচ্ছে আপনার যদি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে ভিসা থাকে, আপনার রিটার্ন ফ্লাইট যদি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনায়াসে ইমিগ্রেশনটা ক্লিয়ার করতে পারবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার কাছে কয়টা ডেবিট কার্ড আছে ডাজেন্ট ম্যাটার, তারা চাইবে আপনার কাছে ক্যাশ কত ডলার আছে। আপনার কাছে যদি $1000 1 টাকাও কম ক্যাশ থাকে তাহলে আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন। দিস ইজ কম্বোডিয়ান ইমিগ্রেশন ফর বাংলাদেশি। ওকে, ওয়েল এট পাস আমার যেটা করতে হবে, এখন আমার হোটেলে যাওয়ার জন্য একটা গ্র্যাব বুক দিতে হবে। আমি এয়ারপোর্টের ওয়াইফাই কানেক্ট করে ফেলছি অলরেডি। লেটস গো টু গ্র্যাব। দিস ইজ দিস ইজ আই স্টার্টেড গ্রাব, চুজ পিক আপ পয়েন্ট। আমি আমার লোকেশন দিছি হোটেলের। ওরে বাপরে, ৩৬,৫০০ কম্বোডিয়ান টাকা, ৩৬,৫০০। আর একটা আছে হচ্ছে আপনার টুকটুক, ১৯,২০০। আর এটা হচ্ছে কার টুকটুকে যাওয়াটাই সিকিউর। ১৯,৬০০। এটা বাংলাদেশি টাকায় কত পরে দেখি। দ্যাট মিনস সরি, ইউএসডিতে ৩৬,৫০০ ইউএসডি টু $৮.৬২। দ্যাটস মিন হচ্ছে আপনার ১,০০০ টাকার কম। ১,০০০ টাকার ১,০০০ টাকা সামথিং এরকম হবে। আর ১৯ হলে তো তাইলে আরো কম। বাট কথা হচ্ছে যে ওদেরকে কি আমি ডলার, আমরা জানি কম্বোডিয়াতে হচ্ছে ডুয়াল কারেন্সি চলে, আপনি ডলারও পেমেন্ট করতে পারেন, বাট ট্যাক্সি ড্রাইভারের কাছে কি আমি ডলার পেমেন্ট করতে পারবো? দেখি কি করা যায়। ওয়েল, আমার গ্র্যাব চলে আসতেছে আর এটার ভাড়া হচ্ছে কম্বোডিয়ার টাকা ৩৬,৫০০ টাকা। ওরে বাপরে, বাট বসায় আর কিছু নেই, বাংলাদেশি টাকা ১,০০০ টাকার মতো। চলেন যাওয়া যাক। গ্র্যাব দেখলাম না, গ্র্যাব পিক আপ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে হচ্ছে আপনি গ্র্যাব পিক আপ পয়েন্টে চলে আসবেন। ওই যে দেখা যাচ্ছে সামনে, আমরা এখন সেখানে যাব। কম্বোডিয়াতে আপনি কম্বোডিয়ান কারেন্সি কিংবা ডলার দুইভাবে পেমেন্ট করতে পারবেন। আর আমি হচ্ছে ডলারে পেমেন্ট করব। গ্র্যাব পে আমি ট্যাক্সি নিছি, যার কারণে ৩৬,৫০০ টাকা আসছে। যদি টুকটুক নিই তাহলে সেক্ষেত্রে ১৯,০০০ কিংবা ২০,০০০, ২৪,০০০, ২৫,০০০ এমন আসবে। বাট ওদের কাছে ডলার থাকলেও দিতে চাইবে না, যার কারণে আমি ট্যাক্সিটা নিছি। আমি আসলে কারেন্সি এক্সচেঞ্জ করতে চাচ্ছি না। আই বুকড এ গ্র্যাব। Money same same. Sorry? Money same. I change money same. There you go. I change money same. Okay, same grab money same. You check money same. No, no, I'm good. কালার বেটার একটু ধান্দাবাজ আছে। এমনি এমনি তো এটার মাফিয়াদের কান্ট্রি হয় নাই। What? I already booked Grab. No, okay. No, it's all right for me. এখানে ওয়েট করি, সবাই আপনাকে টুকটুকে যাওয়ার জন্য বলবে, বা টুকটুক ওয়ালাদের ভাড়া অনেক কম, কিন্তু ওদের কাছে আপনি ডলার দিয়ে পেলে ওইটার রিটার্ন নিতে পারবেন না। ওরা আপনাদেরকে বলবে যে আমার কাছে ডলার নাই, কম্বোডিয়ান টাকা দিবে, যার কারণে সাবধান, ডলারে পেমেন্ট করাটাই শ্রেয়। এখানে দাঁড়ালে হচ্ছে সবাই আপনাকে গ্র্যাব লাগবে, ট্যাক্সি লাগবে কিনে এসে বলবে। হিউজ পরিমাণে ট্যাক্সি ড্রাইভার, গ্র্যাব ট্যাক্সি ড্রাইভার, টুকটুক ড্রাইভার এখানে আছে। বাট আমি গ্র্যাবে বুকিং দিছি ফার্স্ট টাইম টু সিকিউরের জন্য, পরে দেখা যাক, কারণ আমরা সবাই জানি দিস ইজ দ্য কান্ট্রি অফ মাফিয়া। খুব রিস্কি, সাবধানে থাকাই শ্রেয়। আমাদের গ্র্যাবটা চলে আসছে, ব্যাগগুলো এখানে রেখে দিব। থাইল্যান্ড থেকে অনেক সস্তায় ১,০০০ টাকা একেবারে, বাংলাদেশে ১,০০০ টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি পাইছি। আপনার যদি ট্যাক্সি নিতাম তো এর অর্ধেক দাম হতো। বাট থাইল্যান্ডে যাবো হচ্ছে আমরা ১০-১২ কিলোমিটার। থাইল্যান্ডে এইটুক জায়গা যাইতে আরো এর চেয়ে ২ গুণ টাকা লাগে। চলে যাচ্ছে হোটেলের দিকে। এই যাওয়াটা ওই ব্যাগ
আমরা জানি মিডল ইস্টে হচ্ছে গাড়ির স্টিয়ারিংটা বাম পাশে থাকে, বাট থাইল্যান্ডে আমাদের বাংলাদেশের মতো ডান পাশে ছিল, আর কম্বোডিয়াতে অনেকটা মিডল ইস্টের মতো।